এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর ও জাওয়াদ মাহমুদ। এ নিয়ে আরও তথ্য জানতে যুক্ত হচ্ছি দুজনের সঙ্গে। প্রথমে ফরহাদের কাছে যাব। ফরহাদ, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, প্যানেলগুলো কি বলছে, বিস্তারিত জানাবেন। একটু আগে দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী ছাত্র শিবির তাদের নেতৃত্বে একটি মিছিল হয়েছিল। এখন আমরা দেখছি যে ছাত্র দলের নেতৃত্বে আরেকটি মিছিল হচ্ছে। এখানে রয়েছেন আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বাড়ি হামিম এবং মায়ের যারা প্রার্থীরা রয়েছেন তারা রয়েছেন। এবং ছাত্র দলের মিছিলটি আমরা দেখলাম যে হলপাড়া হয়ে আবার মল চত্বর শ্যাডো হয়ে সম্ভবত আমরা ধারণা করছি যে মিছিলটি মধুর ক্যান্টিনের দিকে এগিয়ে যাবে। এবং তারাও এই যে হাইকোর্ট যে স্থগিত করেছিল, স্থগিতের পরই আবার যে চেম্বার আদালত যে সেই আদেশ স্থগিত করেছে নির্দেশের, সেটিকে স্বাগত জানিয়ে আমরা দেখছি ইসলামী ছাত্র শিবিরের পর এবার ছাত্র দলের আমরা মিছিল দেখছি। তারাও এইটিকে স্বাগত জানাচ্ছেন এবং তারা বলছেন যে 9 তারিখের পক্ষে তারাও স্লোগান দিচ্ছেন। এবং আমরা একটু স্লোগানগুলো শোনার চেষ্টা করব। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মূলত সেটি হচ্ছে আমরা দেখেছি যে যখনই ডাকসু নির্বাচন বন্ধের বা স্থগিতের যে ঘোষণা দেয় হাইকোর্ট, এরপরই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের সহ বিভিন্ন প্যানেলে যারা রয়েছেন তাদেরকে তারা সবাই মূলত অনেকেই আসলে এই প্রতিক্রিয়া জানিয়েছেন স্থগিতের ব্যাপারে। এরপরই একটু পরই আমরা আবার দেখেছি যে হাইকোর্ট যে স্থগিতের আদেশ দিয়েছিল সেটির বিরুদ্ধে সেটিকে স্থগিত করেছে আবার চেম্বার আদালত। এবং এরপরই কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক মিছিল হচ্ছে এবং তারা সবাই এই যে চেম্বার আদালত যে স্থগিত করেছে সেটিকে স্বাগত জানাচ্ছে। আমরা দেখছি এখানে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র দলের সমর্থিত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সহ শেখ তানভীর বাড়ি হামিম এবং মায়ের যারা রয়েছেন তারা এখানে কিন্তু মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। এবং তাদের মিছিল, এই ছাত্র দলের এই মিছিলে আমরা দেখছি যে তারা মূলত 9 তারিখে নির্বাচনের ব্যাপারে তারা স্লোগান দিচ্ছেন। তারাও বলছেন যে কোনো প্রকার ষড়যন্ত্র তারা সহ্য করবেন না। এবং মূলত আমরা দেখেছিলাম যে অপরাজেয় 71 অদম্য 24 প্যানেলের যে একজন প্রার্থী তিনি যখন SM ফরহাদ শিবিরের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে যখন প্রার্থিতার বিষয়ে যখন রিট করেছিলেন, এরপরই কিন্তু আমরা দেখলাম যে আজকে এরকম স্থগিতের আদেশ আসে এবং সেই আদেশ আবার কিছুক্ষণ পরে বাতিল করে দেয় চেম্বার আদালত। এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি ডাকসু নির্বাচন 9 তারিখে হওয়ার পক্ষে কিন্তু এখানে শিক্ষার্থীরা মিছিল করছেন এবং 9 তারিখের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে। আমরা দেখছি নিশ্চয়ই এখানে ছাত্র দলের যারা প্রার্থীরা রয়েছেন তারা নিশ্চয়ই এটার ব্যাপারে প্রতিক্রিয়া জানাবেন। আমরা সে প্রতিক্রিয়ার অপেক্ষায় এবং তারা আমরা ধারণা করছি রাজু ভাস্কর্যে তারা সম্ভবত যেতে পারেন বলে আমরা ধারণা করছি। এবং ছাত্রদলের এই মিছিল থেকে আমরা দেখছি ছাত্রদলের মিছিলটিও বেশ বড়।
ছাত্র দলের মতো ছাত্র শিবিরের মতো তারা কিন্তু একই দাবি তুলছেন যে কোনো প্রকার বানচাল এখানে সহ্য করা হবে না এবং 9 তারিখের যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখেই নির্বাচন হতে হবে। আমরা একটু ছাত্রদলের যে স্লোগানগুলো শোনার চেষ্টা করব। আমরা জানি যে আরেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে উমামা ফাতিমা স্বতন্ত্র শিক্ষার্থী জোটের উনি ভিপি প্রার্থী, উনিও এক জায়গায় এই মুহূর্তে ব্রিফ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা চলে যাচ্ছি সেখানে।